নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি মিঠু। কেমন আছেন আপনারা? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন বাজে প্রায় সকাল 7:30, আর এখন থেকেই শুরু হলো আমার সংসারের হাজার কাজ। তো সঙ্গে থাকো। আশা করছি আজকে আমার এই সারাদিনের ব্লগ আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো সকালবেলা মানে সমস্ত কাজকর্ম গুছিয়ে, বাসি কাজ যেগুলো সেগুলো গুছিয়ে নিয়ে কিন্তু কিচেনের হালটা ধরেছি। আর তোমরা তো জানোই যে প্রতিদিন কিন্তু কিচেন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করা শুরু করি, তবে এক এক দিন হয়ে যায়। তো এখানে দেখো, প্রতিদিনই আমি কিন্তু দুধটা আগেই জাল দিই, তার কারণ সারাদিন তো দুধ আমাদের লাগেই কোনো রেসিপি বানাতে, কিংবা হঠাৎ করে কোনো অতিথি এসে গেলে, আর বাড়ির সদস্য সবাই চা খাওয়া, তো সব কিছুতেই লাগে। তো যাই হোক, সকালবেলা মর্নিং টাইম, তো চাটাই আগে বানিয়ে নিলাম। আর এখন ডাইনিংয়ে বসেই কিন্তু আমরা সব পরিবারে মানে একটু চাটা খাবো আর কি। চা খাওয়ার পর একটু গল্প টল্প করার পর কিন্তু আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। হাজব্যান্ড গিয়েছিল বাজারে। আর এই তো দেখো, এখানে কিন্তু চিকেন নিয়ে চলে এসেছে। আর তোমরা জানো যে এই চিকেনের ডিশ রেসিপি যেটা, সেটা কিন্তু আমার বাড়িতে প্রায় সপ্তাহে 3 দিন তো অবশ্যই হয়। তার কারণ ছেলে কিছুতেই এটা ওটা খেতে চায় না, মানে চিকেন ছাড়া। তো চলো, চিকেনটা এখন আমি ধুয়ে নেব। তো আমার আগের ব্লগে শিপ্রা সেন, তুমি আমাকে কমেন্ট করেছো, আমি নতুন লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো দিদিভাই। শিপ্রা সেন, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমার পরিবারে এসেছো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। এভাবেই তুমি আমার পাশে থাকো, আর আমি অবশ্যই তোমার পরিবারে যাব এবং তোমাকেও লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করব। তো তুমি আরও অনেক কমেন্ট করেছো, আমার শর্ট ভিডিওতেও তুমি কমেন্ট করেছো যে ভিডিওগুলো কিন্তু খুব ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ শিপ্রা, তোমাকে অনেক অনেক শুভকামনা রইল, আর থ্যাংক ইউ সো মাচ। আর এই তো দেখো, চলছে কিন্তু আমার সাংসারিক কাজকর্ম। তো যেহেতু সকালবেলা মর্নিং টাইম, তো রান্নাবান্নার সাথে সাথে কিন্তু আমি হাতে টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। যেমন এখানে ফয়েল পেপার দিয়ে কিন্তু হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্সটাও রেডি করে নিলাম, তার সাথে ছেলেরও অল্প টুকিটাকি টিফিন, সেটাও কিন্তু এখন রেডি করছি। আর সকালবেলা তো সমস্ত বাসি পাট হয়েই গেছে, জামা কাপড় চেঞ্জ করে তারপরে কিন্তু আমি সমস্ত কাজগুলো করে থাকি। তবে হ্যাঁ, সকালবেলা কিন্তু স্নানটা করার আমার খুব একটা সময় হয় না, তার কারণ ছেলের থাকে স্কুল, হাজব্যান্ডের থাকে অফিস, তার মধ্যে বয়স্ক শ্বশুরমশাই, ওনারও টাইমে খাওয়া দাওয়া। তাই আমি সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে একদম বাথরুমে জামা কাপড় চেঞ্জ করে গা টা ধুয়ে একদম ফ্রেশ হয়ে যাই, বলতে পারো একরকম স্নান করার মতোই হয়ে যায়। তো গরম পড়েছে, এই গরমে কিন্তু আমাদের মানে দুবার করেও বলতে পারো স্নান হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু ছেলের বইপত্রগুলো রেডি করছি। আর এই তো দেখো, হাজব্যান্ড চলে গেছে অফিস, ছেলে চলে গেছে স্কুল, এখন একটু ফ্রি। আর আকাশ একদম ছেকে অন্ধকার করে বৃষ্টি নেমে পড়েছে, তাই এখন একটু ফ্রি আছি। আর জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই একটু বৃষ্টির মানে এই দৃশ্যটা দেখছি। এটাই হয় জানো তো, যখন আমরা গরমকালে বৃষ্টি চাই, প্রার্থনা করি, তখন পাই না। আর এখন দেখো অফুরন্ত বৃষ্টি, তো কিছু করার নেই, এটাই প্রতিদিন নিয়ম। আর এই তো আমার তুলসী মঞ্চ, ভীষণ ভালো লাগছে। আর যেহেতু সবাই চলে গেছে, আর শ্বশুরমশাইয়ের টিফিন খাওয়া, আমার টিফিন খাওয়া সবটাই কিন্তু হয়ে গেছে। আর এখন দেখো ঘরে চলে এসেছি। আর আমার এই ছোট্ট ঘরটাকে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে একটু পরিপাটিভাবে গুছিয়ে গাছিয়ে রাখার। আর এখন একটু মোছামুছি করে নিচ্ছি। আসলে কি বলো তো, প্রতিদিন যদি একটু একটু করে মানে মোছামুছিগুলো করে নিই, তাহলে কিন্তু ঘরের মধ্যে যে সমস্ত নোংরা ধুলো এগুলো কিন্তু জমতে পারে না। আমি সেটাই করি, বিছানা ঝাড়ার সময় কিন্তু টুকটাক একটু একটু মোছামুছি করেই নিই। আর এই বেড এগুলো তো রোজ আমাকে পরিষ্কার করতেই হয়। আর বিশেষ করে বিছানা ঝাড়ার সময় দেখবে এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলোর মধ্যে না ভীষণ ধুলো পড়ে যায়। যদি একটু করে এভাবে মুছে নেওয়া যায়, তাহলে কিন্তু নোংরাটা একটু কমই হয়। আর
তো এখন দেখো মোটামুটি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো সকালবেলা তো সমস্ত ঝাড়াঝাড়ি হয়, কিন্তু বিছানাটা কোনো রকম ঝাড়া হয়। আর এখন যেহেতু ঘরটা একদমই ফাঁকা, তাই একদম মনের মতন করে কিন্তু মানে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর এখন আমি সারা ঘর বাড়ি কিন্তু ঝাড় দেবো, প্লাস কিন্তু মুছবো। তো সকালবেলা বাসি পাটে সেভাবে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে মোছাটা আর হয় না। আর এখন যেহেতু একদম ফ্রি, তো এখন কিন্তু নিজের মনের মতন করেই কিন্তু সংসারের কাজগুলো আমি করে নেওয়ার চেষ্টা করছি। সেই সকাল 7:30 থেকে শুরু সংসারের হাজার কাজ। আর প্রত্যেকটা কাজ কিন্তু আমি চেষ্টা করি যে মানে পারফেক্টভাবে খুঁটিয়ে মনোযোগভাবে কিন্তু করার। আর এটাও বলতে পারো যে প্রত্যেকটা সংসারের কাজ হোক কিংবা যে কোনো কাজ হোক না, আমি কিন্তু দায়িত্বর সাথে কিন্তু সমস্ত কাজগুলো করে থাকি। তো দায়িত্ব তো আছেই, তার কারণ হাজব্যান্ডের টাইমে অফিসে যাওয়া, ছেলের টাইমে স্কুলে যাওয়া, 5 মিনিট লেট হলে কিন্তু ঢুকতে দেবে না। আর এই তো দেখো সমস্ত কাজকর্ম গুছিয়ে স্নান টান সেরে আজকে যে দুপুরে রান্না বান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে একটু ফাঁকিবাজি বলতে পারো, স্যালাড বানিয়েছি যেহেতু ছেলের পছন্দ। আর এখানে হচ্ছে পাবদা মাছ আর ভাঙন মাছ, যেটা কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে একসাথে ঝাল করে নিয়েছি, আর স্যালাড, আর এই হচ্ছে চিকেন। তো এই আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু হয়েছে। তো এখন ছেলে স্কুল থেকে এসে গেছে, তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। আর তো চলো, আমার সমস্ত মেনু, যেগুলো দুপুরের লাঞ্চ মেনু, সবটাই কিন্তু আমি আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করি, আজকেও করলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে প্রায় বলতে পারো দুপুরবেলার পর থেকে আর সেভাবে কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে প্রায় 7:30। তো ছেলে চলে গেছে টিউশন, মানে ছেলেকে টিউশনে দিয়ে এসেছি। আর এসে একটু ডাইনিংয়ে বসে জাস্ট একটু চা খেয়েছি। আর সবথেকে ফেভারিট সিরিয়াল হচ্ছে জগদ্ধাত্রী, তো সেটাই দেখছিলাম। তো ভাবলাম চলো, এখন আর বসার সময় নেই, তার কারণ হচ্ছে 8টা বাজে ছেলেকে টিউশন থেকে আনতে যেতে হবে। আর আজকে হচ্ছে ফ্রাইডে, আর মাথাটা দেখো শ্যাম্পু করেছি। 2-1 দিন আগে কিন্তু আমি হট অয়েল ম্যাসেজ করেছিলাম, ফাইনালি আজকে শ্যাম্পু করেছে। চুলটা দেখো এখনো কিন্তু ভিজে আছে। আর এখানে হচ্ছে আমার 3 দিনের জামা কাপড় দেখো পুরো স্তূপ করা আছে, এই কাজটা কিন্তু একটা কমপ্লিট হয়নি। তো এখন যেটুকু সময় হাতে আছে, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘড়িতে কটা বাজে। 7:30 বাজে, আর 8টা বাজলে কিন্তু যাব ছেলেকে টিউশন থেকে আনতে। আর এখানে দেখো এই যে 3 দিনের জামা কাপড়, এগুলো এখন গোছাতে হবে। সংসার তো সংসার, সংসারের কাজ তো করতেই হবে, তাই না? তো রাতে রান্না বান্না সেরকম কোনো ঝামেলা নেই। আজকে বানাবো শুধু রুটি, আর সকালে বানিয়েছি চিকেন। তো এখন এই সমস্ত জামা কাপড়গুলো চলো ফটাফট করে গুছিয়ে নিই। তো সকাল থেকেই চলছিল সাংসারিক কাজকর্ম। তবে দেখো আমরা বাড়ির যারা হাউসওয়াইফ, সকাল থেকেই আমাদের সংসারে থাকে হাজারো কাজ, কিন্তু তবুও তার মাঝে কিন্তু আমাদেরও শরীরে একটু রেস্ট নেওয়া দরকার। তাই দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পর কিন্তু, রেস্ট বলতে এই 10-20 মিনিট এটাই, তারপর ছেলেকে মানে ওর হোমওয়ার্ক করানো, ওকে টিউশনে দিয়ে আসা, সন্ধেবেলা শ্বশুরমশাইকে চা করে দেয়া। তো এইভাবেই চলছে কিন্তু সংসারের কাজকর্ম, সেই সকাল থেকে শুরু হয়েছে। আমি কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ বলতে পারো দায়িত্বর সাথেই কিন্তু পালন করে থাকি। তো এটাই। আর প্রত্যেকটা জামা কাপড় দেখো আমি যখন শুকোতে দিই তখন কিন্তু উল্টে দিই, মানে সোজা করে দিই না। তার কারণ কি, এই রঙগুলো না কুটে যায়। তো আর পাট করার সময় এভাবে রাখি, যখন পরি তখনই কিন্তু সোজা করে নিই। আর আমার দেখে আমাদের আশেপাশে সব যারা প্রতিবেশী, তারাও কিন্তু আজকাল দেখি এটাই করছে, জানো তো। তো যাই হোক দেখো, যে কটা পারলাম সোজা করলাম, আর যে কটা পারলাম এমনি রাখলাম। আমি কিন্তু এভাবেই জামা কাপড় গোছাই। এতে কি হয়, জামা কাপড়ের রঙটা কিন্তু অনেক দিন কিন্তু টেকসই হয়। আর খুব তাড়াতাড়ি কিন্তু জামা কাপড়ের রঙগুলো কিন্তু নষ্ট হয় না। তো সমস্ত জামা কাপড় কিন্তু কমপ্লিট করে আমার গোছানো হয়ে গেছে। এভাবেই কিন্তু প্রত্যেকটা সংসারের কাজ আমি দায়িত্বের সাথেই পালন করি, সেটা ছেলের পড়াশোনা হোক কিংবা সাংসারিক কাজ। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পরিবারে এসো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
তো এখন যেহেতু সন্ধেবেলা, তো এভাবেই দেখো প্রত্যেকটা জামা কাপড় কিন্তু যে যার জায়গায় শিফট করে দেব। আর ফটাফট কিন্তু কাজগুলো করছি, তার কারণ যেতে হবে আমাকে ছেলেকে টিউশন থেকে আনতে। তো চলো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত।